হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগ না, অ্যাকচুয়ালি আজকে হলো আমার অ্যানিভার্সারি। তো কি বলবো আর কি, যে সকাল থেকে মানে রান্না বান্না করলাম, এটা করলাম সেটা করলাম। সারাদিন কোনো স্পেশাল কিছু হলে তবে না ব্লগ করব, কোনো স্পেশাল কোনো কিছু নেই, তো ওর জন্য ব্লগ করিনি। তো আমার বর হলো কীরকম জানো, চাপা টাইপের লোক, তো মুখে প্রকাশ করে না। তো এই মাত্র মানে কিছুক্ষণ আগে আর কি প্রকাশ করলো যে ছোট্ট করে হলেও অ্যানিভার্সারি পালন করবে, যেহেতু আমাদের ফার্স্ট বিবাহবার্ষিকী, তো না করলে না হয়, তো ওর জন্য বললো। তো তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা আমি রান্না করেছি, সকালবেলা বলতে দুপুরবেলা মাংস রান্না করেছি, আর যেটা হয় আর কি সিম্পলের মধ্যে। তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রাত্রের আয়োজন করা হবে। তো কয়েকজন লোককে বলা হয়েছে, তো কয়েকজন বলতে যাদেরকে না বললেই না হয়, মানে দুই একজনকে, মানে ঘরোয়াভাবে করব আর কি, ছোট করে, যেহেতু করতে হয় তাই করব। তো গরিবের বিবাহবার্ষিকী যেরকম হয় আর কি, তোমরা জানো। তো অনেককে বলতে পারবো না, তাদেরকে সরি বলছি। আর ভগবান যদি দয়া করে আর কি আমার উপরে, তাহলে বড় করে করার ইচ্ছা আছে সামনেবার। দেখা যাক কি হয়, সামনেবার হোক যেভাবেই হোক, একবার বড় করে করার ইচ্ছা আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা কেমন হয়। আর আশা করি ভালো লাগবে তোমাদের। ছোট্ট একটা মানে ব্লগ করব, মানে স্মরণীয় রাখার জন্য আর কি। তো চলো দেখতে থাকো। আর আমি দেখো সুন্দর একটা নতুন শাড়ি পরে নিয়েছি, এই যে। তো সুন্দর শাড়ি পরে নিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর রাত্রেবেলা কি সাজি না সাজি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। জানি না, আমি কোনো আইডিয়া নেই। তো চলো দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলে চলে আসলাম ঘরে। তো ঘরের মানে এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার তুমুল ঝগড়া লেগেছে। কেন লেগেছে সেটা বলছি। এই যে বিছানার বেড কভারটা আছে, আমাকে চেঞ্জ করতে দিচ্ছে না, বলে যে তুমি আর একটা পাতো। আমি একটা বের করে রেখেছিলাম, সেটা পারতে দিবে না। তো এটা আর কি কয় কি, নতুন এটা তুমি অন্য দিন পেরো, আজকে পেরো না। আমি ভাবলাম কেন, ওর সঙ্গে পুরো ঝগড়াঝাটি করে ফাইনালি আর কি বেড কভারটা পারছি। আর এটা আমার এক ম্যাম দিয়েছিল, স্কুলের ম্যাম। তো ভীষণ সুন্দর আর কি এই বেড কভারটা, একদম তো ভালো লাগছে। ওটা নিয়েই ঝগড়া আর কি। তো যাই হোক, কেমন লাগলো বেড কভারটা অবশ্যই বলো। এদিকে দেখো, বাবা বাজার করে নিয়ে আসলো, কেক নিয়ে এসেছে। দেখা যাক বাবার পছন্দ কেমন আজকে কেকটা। তো এদিকে বাজার কী কী নিয়ে আসলো তোমাদেরকে বলি। এনেছে পাঁপড়, দুধ, তারপরে এদিকে ডাল, তারপরে কলগেট, তারপরে আরও যাবতীয় যা যা হয় আর কি। তো এটা দিয়ে হবে আর কি চচ্চড়ি, যে মূলো আছে, তো এইসব আর কি বাজার নিয়ে এসেছে। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি, আর আমার সুন্দর একটা শাড়ি, মানে আমার বিয়ের বেনারসিটা বের করলাম। এটা আমি আজকে পরবো, প্রায় 1 বছর পর পরবো, ভাবা যায়। তো অনেক স্মৃতি এই বেনারসিতে। তো যাই হোক, বের করে রাখলাম। তারপরে দেখো আমার ননদ, আমি, এদিকে আমার বরমশাই, আদিত্য, সবাই মিলে বেলুন ফোটাতে আমরা ব্যস্ত, মানে বেলুন ফুলাতে আর কি, ফোটাতে না, ব্যস্ত। তো এদিকে বেলুন ফুলিয়ে একটা হালকা করে ডেকোরেশন করা হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেলুনগুলো ফুলিয়ে বিছানায় রাখছি। তো তার সঙ্গে আমাদেরকে হেল্প করছে আদিত্য। এই দেখো অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে। চলো একটু এখন চেষ্টা করি, পারি কি পারি না লাগাতে আর কি। তো ফাইনালটা তোমাদেরকে পরেই দেখাবো এখন। তো এদিকে এই যে আঠা দিয়ে তোমার ওই পর্দাতে লাগিয়ে দেব, জানি না কেমন লাগবে। তো তোমাদের দাদাভাই বলল যে ভালো লাগবে আর কি। ইচ্ছে ছিল কোনো কিছুই করার না, মানে বেলুন টেলুন কোনো কিছু লাগানোর মতো কারো ইসে ছিল না। তো যেহেতু করার কথা ছিল না, তার জন্য কোনো মুডও ছিল না। তো তারপরে আমি পাচ্ছি না বলে তোমার দাদাভাই আবার হেল্প করতে আসবে। তো ও পুরো আর কি বেলুন টেলুন সমস্ত কিছু লাগিয়েছে। আর আমি গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আর কি রান্না বান্না হচ্ছে, আমি ওখানে হেল্প করছিলাম। তো তোমাদেরকে রান্না বান্না শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো চলে এসেছে আমার ভাই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। তো মানে 2-1জনকে বলা হয়েছে আর কি। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, আর আমার ননদিনী ভিডিও করছিল। তো যাই হোক, তোমাদের দাদা ভাইও দেখো একটা মানে সেম আর কি কালার ড্রেস পরলাম আর কি দুজনে। তো ভালো লাগবে দেখতে আর কি, ছবি টবি উঠবো, ভালো লাগবে। তো যাই হোক চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফাইনাল লুকটা আমার দেখাই তোমাদেরকে। এই দেখো আমি একদম হালকাভাবে সেজেছি, মানে কি বলবো আর কি। তো
কেমন লাগছে বলো অবশ্যই। তো চলো তার আগে তোমাদেরকে কেক দেখাই। আর কেকটা কিন্তু দারুণ ছিল, অনেক টেস্টি ছিল কেকটা। বাবার কিন্তু পছন্দ আছে বলতে হবে, মানে আমার শ্বশুরমশাই অনেক অনেক ভালো ছিল কেকটা। আর আমি এদিকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম যেখানে আর কি কেক কাটবো। আর এই দেখো আমাদের ফাইনাল ডেকোরেশন, পুরো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি আর কি, হালকার মধ্যে আর কি। তো এদিকে দেখো ছবি ওঠার পালা, চলো তোমাদেরকে পুরো এটা দেখাচ্ছি। সবাই দেখো, সবাই দেখো, সবাই একজন দেখেন। ঠান্ডা যে ঠিক আছে, চলবে। কি কমু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ও না হ্যাপি বার্থডে না, কি আচ্ছা কি কমু হ্যাপি বার্থডে, ওই ওই এটা হ্যাপি বার্থডে যেটা বিরেবে মুখ দিয়ে ওঠে। না হাতে দাও, কি কমু হ্যাপি অ্যানিভার্সারি। এক মিনিট হয়েছে তো করু, তুইও কর, তুই কর আগে, তুই কর আমাকে নিয়ে যন্ত্রণা। সামনে যান, সামনে যান, দেখা নেই। আজকে কিন্তু কিছু নাই। নাই নাই বাকি বাকি এগুলো খাও। বাকি খাও, মামি দেশে আছে দেশে আছে দূরের বোন নাই, বার্থডে খাওয়া যাবে না, বার্থডে খাওয়া যাবে কি নকশা, বার্থডে খাওয়া যাবে তাহলে অফ করে এক এক মিনিট করে ভিডিওগুলো করছে। ও বাবা হাত ব্যথা হয়ে যায়। তোর দেবো না তো, আমি তো আমার সাথে ঝগড়া করছিস। মারছে যে। বউয়ের সাথে ঝগড়া করছো? ওই দেখ কমেন্ট না করে দেখ দেখ। আচ্ছা শেষে তো আই লাভ ইউ কইলো করার পরে সেই মারছে ধরে আমার জানাস? লাথি মারছে, লাথি মারছে, চিমটি মারছে। আমার কয় কি কাকা কি বললো না। প্রণামটা বাকি থাকে। এই সামন ক্যামেরা দিয়ে ভিডিও করে যে করা দুপুরে তুলছে ওই জন্য আর আমি দিলাম না। দিয়ে দিয়ে ওখানে রাখা চলে শোনো, তুই আজকে যদি বউকে বিয়ে করতে তাহলে তুই আজকে ইয়েতে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যান যান তো দেখো বাবা আসলো না, বাবা দিয়ে দাও বাবা দিয়ে দেন। আছেন একসাথে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এটা এটা দেব নাকি? হ্যাঁ এটা দাও। আছে দাও দাও দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আরে দিয়ে দাও না, ছবি তো তুমি দাও, তুমি দাও। এদিকে আসেন না, দেখ দেখ দেখ। থ্যাংক ইউ অনেক বড় করে। হ্যাঁ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমাদের জন্য। আসলে তোমরা এটাই অনেক উপহার দরকার ছিল না, তাও গ্রহণ করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুধু আপনাদেরকে আনতে আসতে বলছি। এই নাও কেকটা আগে খাও তো। হ্যাঁ সুন্দর একটা মুহূর্ত। প্রশান্ত খাওয়া দে ভাই, ভিডিও রেকর্ডিং করা। একটা ছবি ওঠা, ছবি 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 ছবি।
হ্যাঁ খাওয়াই দাও একদম স্লো মোশনে, আস্তে আস্তে এরকম করে খাচ্ছে মানে মানে এমন ভাবে খাচ্ছে মানে কোনোদিন খাইনি। ব্যাপারটা বলতো একটু, এখানে ক্যামেরা করার অসুবিধা হচ্ছে, ক্যামেরা মানে খুব সমস্যা হচ্ছে। তো তাড়াতাড়ি ক্যামেরা দিয়ে করলে তো দেখাবে বাদ দিয়ে খাচ্ছ, তাই হবে ফ্রন্ট ক্যামেরায় তাই দেখাবে। খাওয়াবো না তুমি যদি পরে ইয়ে না করো, তাহলে খাইলা কেন? খাইলা কেন? দেখ প্রীতি মনে হয় না বাদ দিয়ে খাচ্ছে। হ্যাঁ মানুষ জানে। না ওটা ইয়ে আবার করা যায়। কি বললা? স্লো মোশনে দাও। আরে এটা স্লো মোশন করে দিলেই হবে, চাপ নিস কেন? হালকা কিসের হালকা? আরে নাও, হালকা খেলে হয়। হালকা খাওয়া এখন গ্লাসে বোতলে নাও অত না, অল্প একটু, আমি ওগুলো ঠিক খাই না। তোর দেখাই নেই। খাওয়াই কাক দেখাই কাক, আরে অবস্থা রে। পুরোটা খাই। টেস্ট 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 টেস্ট। প্রীতিরে কিন্তু এখনো খাওয়ানো হয়। আমি ক্যামেরাম্যান। কাটিং করে নিয়েছি। প্রীতি মনে হয় কেক খায় না। আমার কেক দিবে না? পিটিকে তো মনে নাই। প্রীতি খায় না তো। খায় না না? তো এদিকে তো এদিকে না, আমি ধরবো না ভাই। না আমি তো খাবোই না। ওর কথা ভুলে গেছি। না নে 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 চলছে। এইবার অঞ্জলি কিন্তু কেক চাইছে তো। হ্যাঁ অঞ্জলি আছে দিবে দিব এখন। সবাইকে কেক টেক খাইয়ে আমি এখন যাব বাইরে, সবাইকে খেতে দিতে হবে, রেডি করতে হবে তার জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের মেনু হয়েছিল চিকেন, চচ্চড়ি, পাঁপড় ভাজা, তারপরে মিষ্টি, তারপরে আর জন্য কি ছিল, ডাল। তো এইসব দিয়ে আমাদের আজকে খাওয়া আর কি। তো এদিকে দেখো আমার মায়ের সঙ্গে একটা ভিডিও করে নিলাম, কেমন লাগছে। আমাদের দুদিন ম্যাচিং হয়ে গেছে পুরো। তো কারোর সঙ্গে ছবি টবি ওঠা হয়নি, শুধু তোমাদের দাদাভাই আর আমি উঠেছিলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছে বাড়িতে, সবাইকে টাটা করে দিচ্ছি। আবার দেখা হবে, মানে সামনেবার যদি ভালো করে করতে পারি সবাইকে ডাকবো। তো সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমরা যেন এইভাবে সারাটা জীবন থাকতে পারি। তো এদিকে তো বন্ধুগণ সবাই ছবি আর আমাদের একটা স্পেশাল মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।